হ্যালো বন্ধুরা, স্বাগত জানাই আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে। আজ আমরা এক অসাধারণ যাত্রায় বের হচ্ছি, যেখানে পাহাড়ের কোলে লুকিয়ে আছে এক মায়াবী শহর। এই শহর শুধু একটি পর্যটন গন্তব্য নয়, এটি একটি গল্প, একটি ঐতিহ্য, একটি সংস্কৃতির সাক্ষী। কাঞ্চনজঙ্ঘার ছায়ায় তিস্তা নদীর পাশে এই শহরে আছে ইতিহাসের গভীর ছাপ, রঙিন সংস্কৃতি আর অ্যাডভেঞ্চারের ডাক। বন্ধুরা, এটি হলো কালিম্পং শহর। তাহলে চলো আমরা একসঙ্গে ঘুরে আসি কালিম্পং শহর থেকে, যেখানে প্রকৃতি আর ইতিহাস একসঙ্গে হাত ধরে হাঁটে। আজকের এই ভিডিওতে আমরা জানব কালিম্পংয়ের ইতিহাস, এর বৈচিত্র্যময় সংস্কৃতি, এখানকার খেলাধুলা, কিভাবে এখানে পৌঁছাবে, আর কেন এই শহরটি প্রতিটি ভ্রমণ পিপাসুর বাকেট লিস্টে থাকা অবশ্যই উচিত। তাই এক কাপ চা নিয়ে বসে পড়ো, কারণ এই যাত্রা হতে চলেছে অবিস্মরণীয়। আর হ্যাঁ, ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। কালিম্পং শহরের নাম শুনলেই মনে হয় একটা রহস্যময় গল্পের শুরু। এই শহরের নাম এসেছে লেপচা শব্দ কালেম বা কালিমা থেকে, যার অর্থ রাজার মন্ত্রী, আর পং মানে ক্ষমতার কেন্দ্র। কিন্তু এই নামের পেছনের গল্পটা আরও গভীর। একসময় এই শহর ছিল সিকিম রাজ্যের অংশ, যার নাম ছিল ডালিংকোট। 1706 সালে ভুটানের রাজা এই অঞ্চল দখল করে নেন, আর তখন থেকেই এটি কালিম্পং নামে পরিচিত হয়। 1865 সালে ব্রিটিশরা ভুটানকে হারিয়ে কালিম্পং দখল করে, আর তখন থেকে এই শহর হয়ে ওঠে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র। কালিম্পং ছিল প্রাচীন রেশমপথের একটি গুরুত্বপূর্ণ স্টপ। নাথুলা আর জেলেপলা গিরিপথ দিয়ে ভারত আর তিব্বতের মধ্যে পশম, উল আর খাদ্যশস্যের বাণিজ্য চলত। এই বাণিজ্যের সমৃদ্ধির সঙ্গে সঙ্গে নেপাল, সিকিম আর তিব্বত থেকে মানুষ এখানে এসে বসতি করতে শুরু করেন। ব্রিটিশরা কালিম্পংয়ের মনোরম আবহাওয়ার জন্য এটিকে দার্জিলিংয়ের বিকল্প শৈলশহর হিসেবে গড়ে তুলতে চেয়েছিল। এখানে তারা বিলাসবহুল বাংলো তৈরি করে, যেমন মর্গান হাউস, যা আজও পর্যটকদের কাছে একটি আকর্ষণ। আর জানেন কি, এই শহরে রবীন্দ্রনাথ ঠাকুরও এসেছিলেন। গৌরীপুর হাউসে তিনি সময় কাটিয়েছেন, আর এখানকার শান্ত পরিবেশে লিখেছেন তার বিখ্যাত কবিতা চির আমি। 1980-র দশকে কালিম্পং হয়ে ওঠে গোর্খা আন্দোলনের কেন্দ্র। গোর্খা ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট এবং পরে গোর্খা জনমুক্তি মোর্চা পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন চালায়। এই আন্দোলন কালিম্পংয়ের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। তাই বলা যায়, কালিম্পং শুধু একটি শহর নয়, এটি ইতিহাসের একটি জীবন্ত ক্যানভাস, যেখানে ভুটানি, ব্রিটিশ, তিব্বতী আর গোর্খা ইতিহাস একসঙ্গে মিশে আছে। কালিম্পংয়ের সংস্কৃতি যেন নানা রঙের সুতোর বুননে তৈরি এক অসাধারণ নকশা, যেখানে লেপচা, নেপালি, তিব্বতী, ভুটানি আর বাঙালি সংস্কৃতি একসঙ্গে মিলেমিশে একাকার হয়ে গেছে। এখানকার মানুষের জীবনযাত্রা, খাবার আর উৎসব এই বৈচিত্র্যের প্রতিফলন। লেপচা সম্প্রদায় কালিম্পংয়ের আদিবাসিন্দা। লেপচা মিউজিয়ামে তুমি তাদের জীবনধারা, পোশাক আর বাদ্যযন্ত্রের একটি আশ্চর্য সংগ্রহ দেখতে পাবে। এই মিউজিয়াম শহরের কেন্দ্র থেকে মাত্র 2 কিলোমিটার দূরে, আর এটি কালিম্পংয়ের সাংস্কৃতিক ঐতিহ্যের একটি জীবন্ত প্রমাণ। কালিম্পং বৌদ্ধ ধর্মের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জ্যাং ঢোক পার্লি ফেডাং মঠ, যাকে দূরবীন মনাস্ট্রি বলা হয়, 1976 সালে দালাই লামার সম্মানে উৎসর্গ করা হয়। এখানে দুষ্প্রাপ্য তিব্বতী পুঁথি সংরক্ষিত আছে। আর থারপাচলিং মঠে প্রতিদিন সন্ধ্যায় প্রার্থনার সময় এক অতীন্দ্রিয় পরিবেশ তৈরি হয়। এবার আসি কালিম্পংয়ের খাবারের কথায়। এখানকার খাবারে আছে নেপালি, তিব্বতী আর ভুটিয়া স্বাদের মিশেল। মোমো আর থুকপা তো আছেই, তবে স্থানীয় চাং বা বাঁশের তৈরি পানীয় চেখে দেখতে ভুলবে না। কালিম্পংয়ের উৎসবগুলো জীবন্ত আর রঙিন। তিব্বতী নববর্ষ লোসার, নেপালি দশেরা আর বাঙালি দীপাবলি এখানে একসঙ্গে উদযাপিত হয়। এই উৎসবগুলোতে স্থানীয় নৃত্য, গান আর খাবারের সমারোহ দেখার মতো। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করো তাদের জন্য কালিম্পং একটি স্বর্গ। এখানে প্যারাগ্লাইডিং করার সুযোগ আছে, যেখানে তুমি পাখির মতো উড়ে দেখতে পাবে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য। ডেলো পাহাড় থেকে প্যারাগ্লাইডিং শুরু হয়,
আর এটি একটি অবিস্মরণীয় অভিজ্ঞতা। ট্রেকিং প্রেমীদের জন্য নেওড়া ভ্যালি জাতীয় উদ্যান একটি আদর্শ গন্তব্য। এখানে তুমি লাল পান্ডা, মেঘলা চিতা আর বিভিন্ন প্রজাতির পাখি দেখতে পাবে। আর তিস্তা নদীতে রাফটিংয়ের রোমাঞ্চ তোমার হৃদয়ের স্পন্দন বাড়িয়ে দেবে। কালিম্পংয়ের স্থানীয় খেলাধুলোর মধ্যে ফুটবল বেশ জনপ্রিয়। শহরের বিভিন্ন মঠে তুমি স্থানীয় যুবক যুবতীদের ফুটবল খেলা দেখতে পাবে। আর আর্মি গল্ফ ক্লাবে গল্ফ প্রেমীরা তাদের দক্ষতা পরীক্ষা করতে পারে। তাই তুমি যদি অ্যাডভেঞ্চার আর খেলাধুলোর মিশেল খোঁজো, কালিম্পং তোমাকে হতাশ করবে না। এবার চলো জেনে নিই কালিম্পংয়ের অবস্থান ও কিভাবে পৌঁছাবে। কালিম্পং ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জলপাইগুড়ি বিভাগে অবস্থিত। এটি নিম্ন হিমালয়ে গড়ে 1250 মিটার উচ্চতায়। শহরটি তিস্তা নদীর তীরে একটি শৈলশিলার উপর, আর দার্জিলিং থেকে মাত্র 50 কিলোমিটার দূরে। কালিম্পং পৌঁছানো বেশ সহজ। নিকটতম বিমানবন্দর হলো বাগডোগরা, যা প্রায় 70 থেকে 80 কিলোমিটার দূরে। এখান থেকে ট্যাক্সি বা বাসে কালিম্পং পৌঁছতে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে। আর যদি ট্রেনে আসো তবে নিউ জলপাইগুড়ি হলো নিকটতম রেল স্টেশন, যা কালিম্পং থেকে 70 কিলোমিটার দূরে। এখান থেকেও ট্যাক্সি বা শেয়ার জিপে করে পৌঁছে দিতে পারবে। কালিম্পংয়ের রাস্তাগুলো পাহাড়ি, তাই বাঁক আর প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে যাত্রা একটা অ্যাডভেঞ্চারের মতো। আর শহরে পৌঁছে তুমি হোটেল, গেস্ট হাউস বা হোমস্টেতে থাকতে পারবে। কালিম্পংয়ে দেখার মতো জায়গারও কোনো অভাব নেই। শুরু করা যাক ডেলো পাহাড় দিয়ে। এটি কালিম্পংয়ের সর্বোচ্চ বিন্দু, যেখান থেকে তিস্তা নদী, রেলি উপত্যকা আর কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখা যায়। এখানে একটি সুন্দর পার্ক আছে, যা পিকনিকের জন্য আদর্শ। মর্গান হাউস কালিম্পংয়ের আরেকটি আকর্ষণ। 1930 সালে পাট ব্যবসায়ী জর্জ মর্গান এটি তৈরি করেন। এই বাংলোর ভৌতিক গল্প পর্যটকদের মুগ্ধ করে। আর গৌরীপুর হাউসে রবীন্দ্রনাথের স্মৃতি আজও জীবন্ত। ফুলপ্রেমীদের জন্য পাইন ভিউ নার্সারি একটি স্বর্গ। এখানে বিভিন্ন প্রজাতির অর্কিড আর ক্যাকটাসের সংগ্রহ তোমাকে মুগ্ধ করবে। আর নেওড়া ভ্যালি জাতীয় উদ্যানে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার অভিজ্ঞতা অবিস্মরণীয়। বন্ধুরা, কালিম্পং শুধু একটি শহর নয়, এটি একটি অনুভূতি। এখানকার পাহাড়, নদী, মঠ আর মানুষের উষ্ণ আতিথেয়তা তোমার মনকে ছুঁয়ে যাবে। এই শহরে এসে তুমি প্রকৃতির সঙ্গে একাত্ম হতে পারবে, ইতিহাসের পাতায় হারিয়ে যাবে আর সংস্কৃতির রঙে রাঙিয়ে উঠবে। তাই ব্যাগ গুছিয়ে চলে আসো কালিম্পংয়ে, যেখানে প্রতিটি মুহূর্ত একটি নতুন গল্প বলে। আজকের এই যাত্রা কেমন লাগলো কমেন্টে জানাও। ভিডিওটি লাইক, শেয়ার আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকো। আবার দেখা হবে নতুন কোনো গন্তব্যে। নমস্কার।